মনে বড় আশা ছিল যাব মদিনা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن ولنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله سبحانه وتعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, रूए जमीन पर बसने वाले हर एक मर्द और हर एक औरत की दुनिया और आखिरत के बनाने के लिए अल्लाह ने अपने पास से दीन उतारा है और अल्लाह ने अपनी सुन्नत रूए जमीन पर यह जारी फरमाई है कि जो कोई भी दीनदारी के साथ जिएगा और दीनदारी पर मरेगा, अल्लाह उसकी दुनिया भी अच्छे से अच्छी बनाएंगे और उसकी आखिरत भी अच्छे से अच्छी बनाएंगे। और जो कोई भी बेदीनी के साथ जिएगा या बेदीनी पर मरेगा, अल्लाह इसकी दुनिया भी नतीजतन उजाड़ेंगे और आखिरत ऐसी उजड़ेगी जिसके बाद कभी भी आबादी नहीं होगी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। काबिल एहतराम भाई और बुजुर्गों और दोस्तों, हजरत বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়ায় যত মানুষ, পুরুষ, মহিলা, প্রত্যেকের দুনিয়ার জিন্দগি এবং আখিরাতের জিন্দগি বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বীন পাঠাইছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি এই জগতের মধ্যে তার দিনদারির সাথে সে দুনিয়ার জিন্দগিটা চালাইবে, দিনদারির সাথে সে মরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া ভালোর চেয়ে ভালো বানাইবেন আর আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এর চেয়ে আরো বেশি উত্তম বানাই দিবেন। আর যে ব্যক্তি বেদিনীর সাথে দিন সারা জিন্দগি, দিন থেকে খালি হয়ে জিন্দগি চালাইল, তো বলে যে এই বেদিনীর উপরে সে মরল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু সর্বপ্রথম তার দুনিয়ার জিন্দগিকে ধ্বংস করবেন, বিগাড়বেন, দুনিয়ার জিন্দগিকে তার ধ্বংস করবেন আর আখিরাতকে তার এইভাবে বরবাদ করবেন, ধ্বংস করে দেবেন যে যার কোনো আর শেষ থাকবে না। इसीलिए अल्लाह जल्ल शानहू कुरान पाक में इरशाद फरमाते हैं कि जो भी नेक अमल करे ईमान के साथ, चाहे वो मर्द हो या औरत हो, फरमाया हम इसको दुनिया में पाकीज़ा जिंदगी अता फरमाएंगे। पाकीज़ा जिंदगी के माना यह है कि अल्लाह ताला दिलों में इत्मीनान, चैन और सुकून अता फरमाएंगे। झोपड़े में हो या महल में हो, अल्लाह चैन और सुकून की नेमत अता फरमाएंगे। आपस में मोहब्बतें अता फरमाएंगे। दुनिया हालात का घर है, हालात से निकलने के लिए अल्लाह ताला दुआ में कबूलियत अता फरमा देंगे कि जब कभी भी कोई मसला आएगा तो दुआ के रास्ते से हल हो जाएगा। मुकद्दर की जो रोजी अल्लाह ने लिखी है वो हलाल और बरकत वाली बना करके देंगे, आसानी के साथ में देंगे और जिंदगी ऐसी साफ सुथरी बनाएंगे कि हर आदमी देखकर रश्क करे कि जिंदगी तो मुझे मिलनी चाहिए।
अल्लाह ताला ऐसी पाकीज़ा जिंदगी जिसको हयात तय्यबा अल्लाह कुरान में फरमाते हैं ये दुनिया में अता फरमाएंगे। তো বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কথা বয়ান করছেন যে যেই ব্যক্তি ঈমানের সঙ্গে নেক আমল করবে চাই পুরুষ হোক এবং মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাকে দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করবেন। তো বলেন যে হায়াতে তয়্যিবার অর্থ কি? বলেন যে এক নম্বর হইল তার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতমিনান আর শান্তি দান করবেন। বলেন যে ভাই দুস্থ তার জিন্দিগি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতমিনানের জিন্দিগি দান করবেন। আর বলছেন যে দুস্থ এরপরে দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তয়্যিবার অর্থ হইল যে দুই নম্বরে আল্লাহ পাকে তারে পুরস্কার দিবেন, তার দোয়া কবুল হবে। বলেন যে দুনিয়াতে তো হালতের জায়গা, বিভিন্ন হালত আসবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু ওই দোয়ার মাধ্যমে তার এই সমস্ত হালত থেকে তারিখে উৎসাহিয়ে নেবেন, সে উত্তীর্ণ হয়ে যাবে। আর তৃতীয় বলছেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই জগতের মধ্যে পবিত্র রিজিক দান করবেন, হালাল রিজিক দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তারে আসানির সাথে রিজিক দান করবেন, অন্যরা দেখে আফসোস করতে থাকবেন। তো বলেন যে ভাই দুস্থ এই হায়াতে তয়্যিবার দ্বারা একচুয়ালি দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন আর তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন আর এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র রিজিকও দান করবেন। ये तो दुनिया की नेमतें हैं, लेकिन मौत से उसके लिए नेमतों का वो सिलसिला शुरू होगा जो कभी भी खत्म नहीं होगा। इसीलिए फरमाया कि हम उनको उनके किए का बेहतरीन बदला अता फरमाएंगे। मौत इसकी आसान फरमा देंगे, कब्र उसकी जन्नत का बाग बना देंगे। कयामत के दिन जो 50,000 साल का दिन होगा अल्लाह अर्श के साए में जगह देंगे, अमलनामा दाहिने हाथ में देंगे और पुल सरात पर से बिजली की तरह पार होकर हमेशा हमेशा की ये जन्नत में दाखिल हो जाएगा, जहां पर हर ख्वाहिश उसकी पूरी हो जाएगी और हर मांग इसकी पूरी हो जाएगी। तो बोलेंगे भाई दोस्तों এটা তো হলো দুনিয়াতে আল্লাহ দিবে। আর বলেন যে মৌতের থেকে যে তার হায়াতে তয়্যিবা শুরু হবে আখিরাতে, বলেন যে আখিরাতের মধ্যে আল্লাহ পাক তারকে নিয়ামতের যে সিলসিলা দান করবেন, বলেন যে সেটা আর কোনোদিন শেষ হবে না। বলেন সবচেয়ে প্রথম মৌতের সময় আল্লাহ তারে আসানির মৌত দান করবেন। বলেন যে এরপরে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার তলে তাকে জায়গা দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসানির সাথে ফুল সিরাত অতিক্রম করাইবেন। আর এরপরে সর্বদার জায়গা যেটা বলেন যে নিয়ামতের জায়গা জান্নাত বেহেশতের মধ্যে তাকে আল্লাহ পাকে পৌঁছে দিবেন। जहाँ हमेशा जवान रहेगा, कभी बूढ़ा नहीं होगा, तंदुरुस्त होगा, कभी बीमार नहीं होगा, खूबसूरत होगा, कभी वहाँ बसुती नहीं आएगी, जिंदगी अल्लाह जो देंगे उस पर कभी मौत नहीं आएगी। তো বলেন যে ভাই এইখানের মধ্যে নিয়ামত যে আল্লাহ দিবেন বেহেশতের মধ্যে, বলে সর্বদা সে জওয়ান থাকবে, কোনোদিন সে কি হবে না, বৃদ্ধ হবে না। আর বলেন যে ভাই দুস্থ সবসময় সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আর ওইখানের মধ্যে যে সে হায়াত পাবে, বলেন যে সেটা চিরস্থায়ী হায়াত, ওখানে তারপরে আর কোনো মৌত আসবে না। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত দান করবেন এবং সৌন্দর্য, বলেন যে এমন সৌন্দর্য দিবেন যে সৌন্দর্য তার বাড়তেই থাকবে, কোনোদিন তার মধ্যে কোনো ভাড়া করবে না। और अल्लाह जल्ल शानहू उससे राजी हो जाएंगे, कभी नाराज नहीं होंगे, जिसकी बिना पर हमेशा हमेशा के लिए जन्नत में रहेगा, कभी वहां से निकाला नहीं जाएगा। তো বলেন যে ভাই দুস্থ আর বড় নিয়ামত সেটা সে পাবে, বলেন যে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হবেন, রাজি হবেন। আর বলেন যে সব সময় আল্লাহ তার উপরে সন্তুষ্ট রাজি থাকবেন, কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হবেন না। আর বলেন যে ভাই দুস্থ এই জন্য সে চিরদিন জান্নাতে বেহেশতে থাকবে, কোনোদিন সেখান থেকে তাকে বহিষ্কার করা হবে না।
दूसरी जगह अल्लाह जल्ल शानो कुरान पाक में इरशाद फरमाते हैं कि जिसने मेरी जिक्र से यानी मेरी इताअत से और मेरी बात के मानने से एराज किया और दीन को पीठ के पीछे डाल दिया, अल्लाह जल्ल शानो फरमाते हैं कि हम उसकी जिंदगी को तंग बना देंगे। दुनियावी एतबार से बहुत सारे वसाइल होंगे, बहुत माल के नक्शे होंगे, बहुत राहत के नक्शे होंगे, लेकिन राहत नहीं होगी। आराम के नक्शे होंगे लेकिन आराम नहीं होगा। और अल्लाह ताला ऐसी जिंदगी तंग बना देंगे कि बजाय जीने के वो मरने को पसंद करेगा। आज अगर आप दुनिया में देखें आप, तो जो लोग खुदकशी करते हैं वो गरीब लोग नहीं करते, बल्कि वो लोग करते हैं कि जिनके पास बहुत सारी दुनिया की चीजें हैं, बहुत सारे सामान हैं, लेकिन अल्लाह के दीन को पीठ के पीछे डालने के नतीजे में और अल्लाह की इताअत से आराज करने के नतीजे में अल्लाह ने उनकी जिंदगी तंग कर दिया कि जीने के बजाय वो मरने को पसंद करते हैं। और मरने के बाद तो वो मुसीबतों का सिलसिला शुरू होगा कि जो कभी खत्म नहीं होगा। তো বলেন যে ভাই দুষ্ট আর অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আলোচনা এই কথা বয়ান করছেন যে যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে আল্লাহর দিন থেকে সে তার চেহারা ফিরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে বাদ দিয়া সে দুনিয়াতে চলবে, তো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার জিন্দেগিকে সংকীর্ণ করে দিবেন। বলেন যে ভাই দুষ্ট তার কাছে আরাম এবং রাহাতের সামান বহুত হবে। বলেন যে দুনিয়ার সব লাইনের সামান তার কাছে আছে, সব কিছু আছে, কিন্তু ভাই বুজুর্গ দুষ্ট এরপরও তার দিনের মধ্যে কোনো শান্তি নাই। বলেন যে পেরেশানি তার দূর হয় না। এমনি দেখতে তো সব আসবাব তার কাছে দুনিয়ার আছে, কিন্তু তার কাছে শান্তি নাই, পেরেশানি পেরেশানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ারে দিছেন সংকীর্ণ করে। আর বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট এত এমন অবস্থা হয়েছে দুনিয়াতে এগুলা সব টাকা সত্ত্বেও তার জন্য দুনিয়াতে পাশার চেয়ে তার মৌত তার কাছে বেশি পছন্দ হয়ে যাবে, যে আমি কি করে মরি। বলেন যে এই জন্য আজকে যদি দেখেন দুনিয়াতে, তাহলে দুনিয়াতে ওই সমস্ত লোক যারা আত্মহত্যা করতেছে, বলেন যে এরা গরিব লোক না, গরিব মানুষ না, দুনিয়ার সব কিছু আছে, ধনী মানুষ, ওরাই আত্মহত্যা বেশি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এগুলো সব টাকা সত্ত্বেও তার জিন্দেগিরে সংকীর্ণ করে দিচ্ছেন। এখন এমন হয়েছে যে তার দুনিয়াতে বাঁচার চেয়ে সে মৌত সে পছন্দ করে, আত্মহত্যা করে। আর বলেন যে ভাই দুষ্ট মৌতের পর থেকে যে তার উপরে আযাবের সিলসিলা শুরু হবে, আযাবের ধারা শুরু হবে, বলেন যে এটা কোনদিন আর শেষ হবে না, আরো বাড়তেই থাকবে। अल्लाह जल्ल शानो फरमाते हैं कि क़यामत के दिन हम इसको अंधा उठाएंगे। अल्लाह से ये कहेगा कि मुझे क्यों अंधा उठाया, हालांकि मैं तो दुनिया में आंखों वाला था। अल्लाह ताला कहेंगे कि मेरी तरफ से तुम्हारे पास निशानियां आई, उन निशानियों को तुमने भुला दिया, आज के दिन तुमको भुला दिया जाएगा और तुम्हारी किसी बात की भी सुनवाई नहीं होगी। और अल्लाह के पुकारेंगे तो अल्लाह की तरफ से जवाब मिलेगा, इख्सऊ फीहा वला तुकल्लिमून, जिल्लत के साथ पड़े रहो, हमसे बात मत करो। আর বলেন যে ভাই দুষ্ট তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে, তো সে চিল্লাইবে আর বলবে যে আমি তো দেখতাম, আমি আজকে অন্ধ কেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, তোমার সামনে আমার নিশানি আমার আয়াত পেশ করা হয়েছে, কিন্তু তুমি এগুলো দেখিয়াও এদের থেকে ছেড়া ফেলেছ, দেখিয়াও না দেখার বান করছো। সুতরাং আজকে তোমাকে আমি বললাম, তুমি আর চিৎকার দিও না, চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমারকে আমি ভুল হয়ে গেলাম। তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট তার আখেরাতে যাইয়া এই পেরেশানির সম্মুখীন হতে হবে। इसलिए मेरे मोहतरम बुजुर्गो दोस्तों, अल्लाह जल्ल शानहू ने सारी इंसानियत के लिए कुरान पाक में साफ ऐलान फरमा दिया, इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम, कि अब जिंदगी गुजारने का तरीका जो इंसानों के लिए अल्लाह की पसंदीदा है वो सिर्फ दीन इस्लाम है। वमन यब्तगी गैरल इस्लामी दीनन फलन युक़बल मिन्हु वहुव फिल आखिरति मिनल खासिरीन। फरमा इस्लाम के अलावा कोई और रास्ता लेकर के आएगा तो हमारे यहाँ पर मकबूल नहीं होगा और उसकी आखिरत हमेशा हमेशा के लिए उजड़ जाएगी, कभी उसके बाद उसमें आबादी नहीं होगी।
তো বলেন যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার এটা তার ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে যে আল্লাহর দরবারে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দরবারে দিন শুধু ইসলাম। ইসলাম ব্যতীত বলেন যে অন্য কোনো দিন আল্লাহর কাছে দিন হতে পারে না। বলেন যে দুষ্ট এই জন্য অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ফরমাইছেন যে যেই ব্যক্তি আমার কাছে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ে হাজির হবে তো বলেন যে তার সেটাকে কবুল করা হবে না এবং সে আখিরাতের মধ্যে চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত আর ক্ষতির মধ্যে থাকবে, শাস্তির মধ্যেই থাকবে। मेरे मोहतरम बुजुर्ग और दोस्तों, अल्लाह जल्ल शानहू ने करोड़ों इंसानों के बीच में से हम लोगों को चुन करके अल्लाह ने इस्लाम की नेमत अता फरमा दिया। अब अल्लाह जल्ल शानहू ईमान वालों से मुखातब है, या अय्युहल्लज़ीना आमनू दुखुलू फिस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिऊ खुतुवाति शैतान इन्नहू लकुम अदुव्वुम मुबीन। अल्लाह जल्ल शानहू इरशाद फरमाते हैं कि ऐ ईमान वालों, इस्लाम में पूरे पूरे दाखिल हो जाओ और शैतान के नक्शे कदम पर मत चलो, इसलिए कि शैतान तुम्हारा खुला हुआ दुश्मन है। इस आयत करीमा के शान नुज़ूल के बारे में मुफस्सिरीन ने लिखा है कि आयत उतरी हज़रत अब्दुल्लाह इब्न सलाम रज़ियल्लाहु तआला अन्हु के बारे में, जो इस्लाम से पहले एक आसमानी मजहब के मानने वाले थे और उस मजहब में ऊंट का गोश्त खाना मना था। इस्लाम में हलाल है, फर्ज वाजिब नहीं है। तो इनके दिल में ये बात आई कि मैं अगर ऊंट का गोश्त न खाऊं तो मेरा इस्लाम पर भी अमल हो जाएगा और पहला आसमानी मजहब जो सच्चा मजहब था और इस्लाम के बाद अल्लाह ने उसको मसबूक कर दिया, उस पर भी मेरा अमल हो जाएगा। ऐसे अच्छे जज्बे से एक मबाह चीज को छोड़ा, कोई फर्ज नहीं छोड़ा, कोई वाजिब नहीं छोड़ा, कोई गुनाह का काम नहीं किया, एक मबाह चीज को छोड़ा। तो अल्लाह जल्ल शानहू कुरान पाक में आयत उतार रहे हैं कि ऐ ईमान वालों, इस्लाम में पूरे पूरे दाखिल हो जाओ। इस्लाम के आने के बाद किसी और मजहब की तरफ, किसी और तहजीब और तमद्दुन की तरफ, किसी और के तौर तरीकों की तरफ तुम्हारी ललचाई हुई निगाहों से देखना, अल्लाह इसको बर्दाश्त नहीं करेंगे, इसलिए कि हमने तुम्हारे लिए दीन को पूरा पूरा उतार दिया है। अल-यौम अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना, कि हमने दीन इस्लाम पूरा पूरा तुम्हारे लिए उतार दिया है और अपनी नेमतें तुम्हारे पर तमाम कर दिया इस्लाम के रास्ते से, और हमने दीन इस्लाम तुमको पसंद करके दिया है। अब इसके बाद इधर उधर कान जाने की इजाजत नहीं है। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ কত শত শত কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাচ্চা আল্লাহ পাকে ঈমানের নিয়ামত দান করছেন। আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু ঈমানওয়ালাকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ও ঈমানওয়ালারা, তোমরা ইসলামের মধ্যে পুরা পুরা দাখিল হয়ে যাও আর শয়তানের অনুসরণ তোমরা করিও না, শয়তানের ইত্তেবা তোমরা করবে না, কারণ সে তোমাদের প্রকাশ্যে দুশমন। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ আল্লাহ এই আয়াতকে আল্লাহ পাকে নাজিল করলেন, এটার কারণ কি? এইটার শানে নজুলের মধ্যে মানে এটা নাজিল হওয়ার কারণটা কি? এটার মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তো উনি মুসলমান হওয়ার আগে একটা আসমানি দিনের উপরেই উনি ছিলেন, যে দিনটা ইসলাম আসার পরে বাতিল হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, ওই ধর্মের মধ্যে উনি ছিলেন। এটার থেকে উনি মুসলমান হয়েছেন। তো ইসলামের মধ্যে মুসলমান হওয়ার পরে আসলো যে যেই ধর্মে উনি আগে ছিলেন সেটাতে উট খাওয়া নিষিদ্ধ ছিল, আর ইসলামের মধ্যে উট খাওয়া জায়েজ। এটা ফরজও না, ওয়াজিবও না, জায়েজ আছে। ওনার দিলের মধ্যে আসলো যে যদি আমি উটের গোশত না খাই তো কোনো গুনার কাম তো আমি করি না, যাই জিনিস আমি খাইলাম না, ব্যবহার করলাম না, তো আমার ইসলামের উপরে আমল হইল, আমার আগের ধর্ম আসমানি ধর্ম আছে এটার উপরে আমল হয়ে গেল। শুধু এতটুকু। মেহমান বলেন যে না উনি ফরজ ছাড়লেন, না ওয়াজিব ছাড়ছেন, না কোনো গুনার কাম করছেন, মবা জিনিস জায়েজ জিনিস এটা করে নাই। তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে যে আরে ঈমানওয়ালারা, তোমরা ইসলামের মধ্যে ফোরা ফোরা প্রবেশ করো। আরে যখন মুসলমান তোমরা হয়ে গেছো তো অন্য কোনো জাতির কালচারের দিকে, অন্য কোনো জাতির মাহিসিয়তের দিকে,
অন্য কোনো জাতির তরিকার দিকে তোমাদের তাকানোর কোনো সুযোগ তোমাদের নাই। বলেন যে ভাই দুস্থ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ঘোষণা দিয়েছেন যে দেখো তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিছি, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর দিন হিসাবে তোমাদের জন্য আমি ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম, আর আমি রাজি হয়ে তোমাদেরকে সেই ইসলাম দিন দিয়ে দিছি। এই ইসলাম আসার পরে বলেন এটাকে থেকে অন্য কোনো দিকে তাকানোর, অন্য কারো কিছুর অনুসরণ করার আর কোনো সুযোগ নেই। मेरे मोहतरम बुजुर्ग और दोस्तों, अल्लाह जल्ल शानो की तरफ से हर ईमान वाले मर्द और औरत से मुतालबा है कि अपनी जिंदगी में पूरे दीन को लाने की मेहनत के साथ जिए और मेहनत के साथ मरे। इसलिए कि जब मेहनत के साथ जिएंगे और मेहनत के साथ मरेंगे तो अल्लाह ताला दीन को जिंदगियों में मेहनत के रास्ते से मुकम्मल करेंगे, और अगर कमी कोताही रहेगी तो अल्लाह ताला उसको माफ फरमाएंगे। इसीलिए किताबों में एक वाक़या आता है कि एक आदमी ने 100 आदमियों को कत्ल किया। उसके बाद एक अल्लाह वाले से कहा कि मेरी तौबा हो सकती है। उन्होंने कहा तेरी तौबा तो हो सकती है, लेकिन जिस बस्ती में तू है यहाँ सब लोग बुरे हैं, तो अपनी तौबा पर तो बाकी नहीं रह सकेगा। इसलिए सामने एक नेक लोगों की बस्ती है, वहां चला जा, तो वहां चला जाएगा तो तेरी तौबा कबूल हो जाएगी। इसने यहां से चलना शुरू किया। अभी रास्ते ही में था, वहां बस्ती में पहुंचा नहीं और इसकी मौत का वक्त आ गया। अजाब के फरिश्ते आए कि बुरा आदमी है, इसकी रूह हम लेकर जाएंगे। रहमत के फरिश्ते आए कि इसने तौबा की नीयत से चला है, इसकी रूह को हम लेकर जाएंगे। तो अल्लाह ताला ने एक फैसल को, फरिश्ते को फैसल बना करके भेजा कि दोनों में फैसला करें कि ये जगह को नापे कि ये नेक लोगों के करीब है कि बुरे लोगों के करीब है। तो जगह थी, लेकिन अल्लाह ताला ने जमीन को हुक्म दिया कि दूर हो जा और नेक लोगों की जमीन के करीब हो जा। अल्लाह ने हुक्म दिया और रहमत के फरिश्ते से कहा गया कि तू इसकी रूह को लेगा। अल्लाह ताला इतने मेहरबान है कि जो मेहनत करता है अल्लाह मेहनत करने वाले को कभी जाये नहीं करते। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এখন সমস্ত ঈমানওয়ালা পুরুষ মহিলা কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে চাওয়া হলো যে আমরা প্রত্যেক পুরুষ মহিলা দ্বীনের উপরে চলে, তার জিন্দগি দুনিয়াতে দ্বীনের উপরে চালায়, আর এর সাথে সাথে বলেন যে দ্বীনের মেহনত করতে করতে দুনিয়াতে দ্বীনের উপরে চলে। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যখন দ্বীনের উপরে জিন্দগি চালাইবো আর দ্বীনের মেহনতের সাথে থাকবো, তো বলেন যে ভাই দুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের উপরে মরা আসান করে দিবেন। আর বলেন যে ভাই দুস্থ, যদি কিছু কমিয়া হয়ে যায়, কমি থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু সেটাকেও মাফ করে দিবেন। বলেন যে এই জন্য হাদিসের মধ্যে ঘটনা হয়েছে, এক ব্যক্তি বলেন যে 100 খুন করছে, খুন করার পরে এক আল্লাহওয়ালার কাছে গেছে, জ্ঞানীর কাছে গেছে, যাইয়ে বলছে যে আমি তো কি করছি, 100 খুন করছি, মানুষ মারছি, হত্যা করছি, আমার কি কোনো তওবার ব্যবস্থা আছে? উনি বলেন যে হ্যাঁ আছে একটা ব্যবস্থা, সেটা হইলো যে তুমি ওই বস্তি যে সেইখানে আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালাদের জমাত, তুমি ওখানে চলে যাও। তুমি যেইখানে আসো সেই অবস্থা, এখানে থেকে তুমি তওবা করলে হইতো না, ওদের কাছে যাও, আর ওইখানে যে ওদের সাথে মিললে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করতে পারে, তওবা কবুল করতে পারে। বলে শুনলেই সে দৌড়ছে, ভাগছে ওই বস্তিতে যাওয়ার জন্য। ওই বস্তিতে পৌঁছার আগেই তার মধ্যে হলো মৌতের টাইম আসে গেছে। এখন যখন মৌতের টাইম এসে, তো এখন আজাদের ফিরিস্তা আইছেন তাকে নেওয়ার জন্য, শাস্তির ফিরিস্তারা। এই দিক দিয়ে রহমতের ফিরিস্তা আইছেন তাকে আল্লাহ রহমতের দিকে নেওয়ার জন্য, অর্থাৎ জান্নাতের দিকে নেওয়ার জন্য। তো বলেন যে এখন এনারা দুরু দলের আপসের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, এনারা চাচ্ছে নিতে, এনারাও চাচ্ছে দিতে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আইছেন আরেক ফিরিস্তা আইয়া বললেন যে কি করো, জায়গা তোমরা মাফিয়াল হও, যার দিক দিয়ে কমইব তারা নিয়ে নিবা। তো এখন যে বস্তি, গুনাহগারের বস্তির থেকে সে বাইরে ছিল, ওই দিকেই খাসি ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু জমিনে হুকুম দিলেন যে তুমি দিক দিয়ে দূরে হয়ে যাও আর ওই দিক দিয়ে কাছে হয়ে যাও। বলেন যে এরপরে মাকে দেখা গেল যে সে ওই দিক দিয়ে কাছে হয়েছে, তো বলেন যে রহমতের ফিরিস্তায় নিয়ে গেলেন।
তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, যখন আমরা এই দিনের উপরে নিজেরা চলবো, আল্লাহ চাইতেছেন যে আমরা দিনের উপরে চলি আর এর সাথে সাথে দিনের মেহনতের সাথে আমরা জিন্দগি কাটাই, তাইলে ইনশাআল্লাহ বলেন যে মওতও আসান হবে। আর এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো যদি কমি হয় সেটাও আল্লাহ পাক মাফ করে দেবে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, हमारा जो इज्तिमा हो रहा है 5 दिन का, ये उस मेहनत को अच्छी तरह समझने के लिए और अच्छी तरह जिंदगी में करने के लिए और करने वाले आदमी तैयार करने के लिए अल्लाह ताला ने ये रहमत हमको अता फरमाई। আর এর সাথে সাথে আমরা হায়াতে জিন্দগিতে আমরা জিন্দা থাকতেই আমাদের পরবর্তী যাতে তারা কাম করতে পারে এরকম মজমুয়াকে তৈরি করার, এইরকম জামাত তৈরি করে যাওয়ার জন্য বলেন যে ভাই দুস্থ এই কামটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্যই পুরানো ধৈর্য। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह को, जिनके जरिए से अल्लाह ने इस मेहनत को दोबारा उम्मत में शुरू फरमाया, वही फरमाते थे कि मैं इसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाला काम समझकर कर रहा हूं और मैं इस काम को कारे नबूवत यकीन करता हूं। जब इनसे पूछा गया कि आप इस मेहनत से क्या चाहते हैं, फरमाया इस मेहनत से मैं ये चाहता हूं कि इस मेहनत को उम्मत करते हुए वहां तक पहुंचे जहां हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को छोड़कर गए थे। तो बोलेंगे भाई बुजुर्ग और दोस्तों, हजरत जी मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैहि बोलेंगे এই জমানায় যার মাধ্যমে আল্লাহ আবার এই কামটাকে দুনিয়াতে খাড়া করছেন, চালু করাইলেন, বলেন যে উনি বলতেন যে আমি যে কামটা করতেছি, এই অর্থাৎ তবলিগের কামটা যে আমি করতেছি, বলেন যে এটা নবীওয়ালা কাম মনে করি আমি করতেছি। আর বলেন যে ভাই দুস্থ আমি তো একদিনের সাথে এটা বলি, উনি বলেন যে এটা হলো কি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে এটা নবীওয়ালা কাম। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই কাম খুলছে যে, তো উনি এই কথা বলতেন, তো এই জন্য আমরা এই কামটারে ওইভাবে করতাম। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की जब दुनिया में बिअसत हुई है तो उस जमाने में इंसानों में जहालत आखिरी दर्जे की थी और गुमराही आखिरी दर्जे की थी। हजरत ईसा अलैहिस्सलाम और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बीच में 650 साल का जमाना ऐसा गुजरा है कि जिसमें कोई नबी नहीं आए, कि जो इंसानों पर मेहनत करते, तो मेहनत न होने की वजह से पूरी जहालत इंसानों के एक एक आदमी के अंदर में भरी हुई थी और गुमराही ऐसी आखिरी दर्जे की भरी हुई थी कि बैतुल्लाह में 360 बुत रखे हुए थे और बैतुल्लाह का तवाफ नंगा करते थे, मर्द दिन में औरतें रात में। इस दर्जे की जहालत और गुमराही थी। ऐसे जमाने में अल्लाह ताला ने हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम को सारी इंसानियत के लिए, पूरे आलम के लिए और क़यामत तक के जमाने के लिए आपको नबी बना करके भेजा। तो बोलेंगे भाई दोस्तों, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 650 বছর, বলেন যে এই 650 বছরের ভিতরে কোন নবীর আগমন ঘটে নাই। তো বলেন যে মানুষ একবারে শেষ দরজার বদিনের মধ্যে আর জাহালতের মধ্যে যাইয়া পড়ছেন, গুমরাহির চরম সীমা এবং অজ্ঞতার শেষ সীমা। বলেন যে কোথায় পর্যন্ত মানুষ পৌঁছে যাইয়া। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, বলে এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেইখানের মধ্যে বলেন যে 360 মূর্তি। আর বলেন যে ওরা কত অজ্ঞতার মধ্যে হচ্ছে যে আল্লাহর ঘর এরা উলঙ্গ হয়ে তোয়াফ করে। বলেন যে ভাই আর বুজুর্গ দুস্থ, এইরকম অন্ধকার আর অজ্ঞতা আর এইরকম গুমরাহির হালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু এই আল্লাহর হাবিবকে মেহনত দিয়াও ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকে দুনিয়াতে পাঠাইছেন। ऐसे हालात में आपकी बिअसत हुई कि जिन हालात में लोगों के पास खाने पीने का सामान नहीं था, इंतहाई गुर्बत में और तंगदस्ती के अंदर में काम शुरू हुआ, यहां तक कि पूरी सब की सब भूख की वजह से गिर जा रही थी। कपड़ों की इतनी कमी थी कि एक दूसरे की ओट में बैठते थे क्या ताकि सतन न खुल जावे। इतनी कपड़ों की कमी में आपकी बिअसत हुई। सवारियों की इतनी कमी थी कि एक एक सवारी में 10-10 सवार बारी बारी सवार होते थे।
पैदल चलते थे, पैर फट जाते थे, चिथड़े बांध करके चलते थे। इस तंगी तुर्शी में आपका काम शुरू हुआ। আর বলেন যে ভাই দুস্থ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন জমানাতে পাঠাইলেন যেই জমানায় বলেন যে ভুকা ফাঁকা একবারে অভাব শেষ সীমার মধ্যে ছিল। বলেন যে খানা পিনার অত্যন্ত কমই ছিল। বলেন যে ভুকের কারণে কাতারকে কাতার নামাজের বলেন যে বেহুশ হয়ে ওনারা পড়ে গেছে। আর কাপড়ের কি পরিমাণে অভাব যে একজন আরেকজনের সামনে বসেন না আর করে বসেন যে সতর খুলিয়ে যাবে, এইরকম কামের মানে কাপড়ের অভাব ছিল। আর বলেন যে সওয়ারির কি অভাব, বলেন যে ভাই বুজুর্গ দুস্থ বলেন যে এক এক উটের উপরে 10 জন বাড়ি বাড়ি সওয়ার হয়েছেন। আর বলেন যে পায়ের চলতে চলতে পা ছিদ্র হয়ে গেছে, এরপর তেনা দিয়া ওনারা পাওরে বাঁধে চলছেন। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওই রকম অবস্থায় ওই পরিবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে পাঠাইছেন। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, वो चारों तरफ मुखालिफत और दुश्मनियां हैं, अपने भी दुश्मन हैं और पराये भी दुश्मन हैं। और सब ये चाहते हैं कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जो बात दुनिया में चलाना चाहते हैं वो बात चलनी नहीं चाहिए। उसके लिए सारी कोशिश और सारी तगोदो उसके लिए कर रहे हैं। ऐसी मुखालिफत में काम शुरू हुआ। তো বলেন যে ভাই কামটা কি অবস্থায় শুরু হয়েছে, বলেন যে যখন আল্লাহ রসুল আসলেন বলেন যে চতুর্দিক দিয়ে শুধু দুশ্মনী। বলেন যে ভাই শেষ সীমার দুশ্মনী অবরত করে করে আপনার যেন আল্লাহ রসুলের দুশ্মনী করতেছিল। বলেন সব দিকে বাধা, সব দিকে দুশ্মনী, এই শেষ সীমার দুশ্মনী। এই অবস্থার মধ্যে এই কামরে আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করেছেন, আল্লাহ রসুলকে এইরকম পরিবেশের মধ্যে পাঠাইছেন। ऐसे हालात में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूरी उम्मत को बनाने के लिए और पूरी दुनिया में खैर को चलाने के लिए और सारी इंसानियत के सोए हुए नसीब को जगाने के लिए आपने पूरी उम्मत की मेहनत का रुख सही किया, जिसकी वजह से जिंदगियों का रुख सही हो गया। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ সমস্ত মানুষকে সহি রাস্তার মধ্যে আনার জন্য আর সমস্ত মানুষের জিন্দেগি সহি রুখের উপরে রাস্তার উপরে আসে, এটার জন্য সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মেহনতের রূপটাকে সহি করছেন, মেহনতটাকে সহি রাস্তার উপরে নিয়ে আসছেন। और मेहनत का रुख सही करने के लिए आपने सबसे पहले हर जो कोई आपकी दावत पर ईमान में दाखिल हुआ उसकी जान माल को ईमान के सीखने पर और ईमान के फैलाने पर लगाया, यानी दावत इल्लाह पर लगाया कि बेतलब बंदों में जाकर बेगरज बनकर उनको अल्लाह की पहचान कराई जाए, अल्लाह की कुदरत समझाई जाए, अल्लाह के हसना समझाए जाए, अल्लाह के खजाने समझाए जाए, ताकि हर इंसान के दिल में अल्लाह की मोहब्बत पैदा हो जाए। তো বলেন যে ভাই সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে যে মেহনতের মধ্যে উঠাইছেন, বলেন যে সর্বপ্রথম আল্লাহ রসুলের উম্মতের জান আর মাল ঈমান শিকার উপরে এবং ঈমানের মেহনতের উপরে আল্লাহ রসুলের উম্মতের জান মাল লাগাইবার ফিকির করছেন। বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ যাতে উম্মতের মধ্যে ঈমান আসে এবং সমস্ত উম্মত সেই ঈমান শিকার পিছনে এবং ঈমানের দাওয়াতের পিছনে এই দিনের মেহনতের মধ্যে তার জান আর মাল লাগে, এই উসুলের উপরে এই রুখের উপরে উম্মতকে উঠাইছে। और हर ईमान वाले को इस बात मेहनत में लगाया कि लोगों में चल फिर करके ये बात समझाए कि इतने बड़े अल्लाह जिसके साथ हो जाएंगे उसकी नस्ती किनारे पर लग जाएगी और इतने बड़े अल्लाह जिससे रूठ जाएगी उसकी नैया डूब जाएगी। আর বলি যে ভাই দুস্থ যে প্রথম কি করতে হবে, মানুষের কাছে যাইয়া আল্লাহ পাকের বড়াই কুদরত সমঝাবে, আল্লাহ পাকের ইহসান মানুষকে বোঝানো এবং আল্লাহর খাজানা বোঝানো। এমনি ভাবে মানুষকে এই কথা বোঝানো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে হয়ে যাবেন, বলেন যে ভাই তার কিস্তিতে চলে যাবে, সে তো পার হয়ে যাবে। আর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে হবেন না, বলছে তার কিস্তি সেটা চলেই যাবে, বলেন যে সে আর কোনোদিন কামিয়াব হইতে পারবে না। এই যে উপরে মানুষকে উঠাইছেন। और इतने बड़े अल्लाह को साथ लेने का रास्ता अल्लाह के हुक्मों पर अमल करना है और अल्लाह की नाफरमानी से बचना है। ये 2 लाइन के अल्लाह ने अहकामात दिए हैं।
करने के लाइन के अहकाम दिए हैं और बचने के लाइन के अहकाम दिए हैं। तो बोलेंगे भाई दोस्तों, এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সাথে নেওয়ার জন্য আমার কি করতে হবে, আল্লাহ কি করে আমার সাথে হবেন? বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু যা করার বলছেন এটা যখন করবে, আর যেটা থেকে যখন বাঁচবার বলছেন বাঁচবো, তো বলেন আল্লাহ পাক সাথে হবেন। আল্লাহর হুকুম দুই কিসিমের হয়েছে, কিছু কাম আল্লাহ করতে বলছেন আর কিছু বারণ করতে বলছেন, ছাড়তে বলছেন। তো যখন বন্দায় করার কামকে করবে আর সারার কামকে আল্লাহ যা ছাড়তে বলছেন ছাড়িয়ে দিবে, আল্লাহ তার সাথে হয়ে যাবে। और जब अल्लाह साथ हो जाएंगे तो सबसे पहले आखिरत बना देंगे, और जिसकी आखिरत बन जाएगी अल्लाह उसकी यकीनी तौर पर दुनिया बना देंगे। আর বলে যে ভাই দোস্ত, যার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন, বলেন যে সবচেয়ে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরাতকে বানাই দিবেন। আর বলেন যে যার আখিরাত বনে যাবে একই নিকটাই তার দুনিয়া আল্লাহ পাকে বানাই দিবেন। और अपनी जान माल दावत पर इतनी लगाएं जितना दावत का तकाजा है। আর বলেন যে ভাই দোস্ত, জানমাল কতটুকু আমি লাগাইব? বলে যে দাওয়াতের তাকাজা আমার সামনে যা আসবে এই তাকাজা পুরা করতে যত সময় লাগে আর যা মাল লাগে এইটা পুরা লাগাইতে থাকে। दूसरा, हर ईमान वाला अपनी जान माल अल्लाह की इबादत पर लगाए कि जिससे इबादत में हकीकत पैदा हो जाए और इबादत उम्मत में जिंदा हो जाए। আর বলেন যে ভাই দোস্ত, এতটুকু জান মাল এবাদতের উপরে লাগাইতে হবে যে বলেন যে ভাই দোস্ত এবাদতের মধ্যে জান আসে এবাদত হয়, আর এইভাবে জান মাল লাগাবে যাতে উম্মতের মধ্যে ওই এবাদত জিন্দা হয়ে যায়। तीसरा, हर ईमान वाला अपनी जान माल अल्लाह की मखलूक के साथ भलाई करने में लगावे, यतीमों पर, बेवाओं पर, मिस्किनों पर, मोहताजों पर, मकरूजीन के पर अपनी जान माल लगाए जितना लगाने का तकाजा है। আর বলেন যে ভাই দোস্ত, দ্বিতীয় জায়গা কোথায় মুসলমানের ইমানওয়ালা জান আর মাল লাগাইবে? বলছেন যে ভাই দোস্ত, সেটা হলে এতিমের উপরে, মিসকিনের উপরে, বিধবা মহিলা, অসহায় এদের উপরে লাগাইবে। বলেন যে এটা হলো তৃতীয় জায়গায় তার জান আর মাল সেটার মধ্যে লাগাবে। चौथी लगाने की जगह अपनी और अपने मुताल्लिकीन की जरूरत है, और हर इंसान की 5 जरूरतें हैं, खाना है, कपड़ा है, मकान है, सवारी और शादी है। इन जरूरतों के हासिल करने में भी लगना है, पूरा करने में भी लगना है, लेकिन बकदर जरूरत लगना है, इसराफ से बच करके लगना है। আর বলেন যে ভাই দোস্ত, আর চতুর্থ জায়গা হলো বলেন যে সেটা আপনার এবং আপনার সাথে যারা আমার সাথে জড়িত, যেন এক ফ্যামিলি, তো বলেন যে এদের মধ্যে আমার জান মাল লাগবে। তো বলেন যে ভাই এদের মধ্যে আমার জান আর মালটা যে লাগবে কতটুকু লাগবে? বলেন যে যতটুকু প্রয়োজন ততটুকু সেইখানে আমাদের জান মাল খরচ হবে, এসরাফ থেকে সেইখানে আমাদের বাঁচতে হবে, এসরাফ থেকে বাচ্চা আমাদের প্রয়োজন পরিমাণে সেইখানে আমাদের জান আর মাল লাগবে। जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूरी उम्मत की जान माल इन बुनियादों पर लगवाई, तो आप देखो सिर्फ 23 साल मेहनत के नतीजे में सारे मसाइल अल्लाह ने हल फरमा दिए। তো বলেন যে ভাই দোস্ত, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জান আর মালকে এই তরিকার উপরে, এই তরতিবের উপরে উঠাইলেন, তাইলে দেখেন 23 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিয়েছেন, আর এই সব কাম উম্মতের বলেন যে পুরা হয়ে গেছে। सबसे पहले ऐसा मजमा बना दिया हिदायत वाला कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, अस्हाबी कन नजूम बेये मुख्तदीतुम इhtदीतुम, मेरे सारे सहाबा सितारों के मानिंद है, जिनके पीछे भी तुम चलोगे वो तुमको अल्लाह तक और जन्नत तक पहुंचा देंगे। তো বলেন যে ভাই এরপর সর্বপ্রথম কি হয়েছে? বলেন যে হেদায়েত প্রাপ্ত জামাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে তৈরি করছেন, আর বলেন যে ওনারা এরকম হেদায়েতের চেরাগ হয়েছেন। আল্লাহ রসুলে ফরমাইছেন যে আমার সাহাবী আসমানের তারকার মতো, যে কোনো জায়গায় অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তো বলেন যে ভাই দোস্ত, এইরকম মজমা আল্লাহ রসুলে তৈরি করছেন 23 বছরের ভিতরে। रोजी रोटी का मसला जो उलझा हुआ था, सिर्फ 25 साल की मेहनत है, 23 साल नबूवत का जमाना है, और सिद्दीक अकबर की 2 साल की खिलाफत का जमाना है, जिसमें मेहनत है, लगना है, खपना है, खपाना है, और उसके बाद अल्लाह ताला ने इतनी रोजी इनको दिया, इतनी रोजी दिया
कि सदियों तक वो और उनकी औलाद खाती खिलाती रही और खत्म होकर के नहीं गया। আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ যিনাদের এই অবস্থা ছিল, ওই যে আগে ভুকা ফাঁকা কাপড় নাই অভাবগ্রস্ত ছিলেন, তো বলেন যে শুধু 25 বছর, বলেন যে 25 বছরের মধ্যে বলেন যে আল্লাহ পাকে এইরকম দিলেন, বলেন যে এই 25 বছরের মধ্যে যারা আগে ভুকা ফাঁকা রইলেন, খানা পিনা ছিল না, কাপড় ছিল না, সবারই ছিল না, বলেন যে আল্লাহ পাকে এই 25 বছরের ভিতরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 2 বছর থেকে একটু অল্প বেশি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্যে ওনাদের লাগানোর জমানা ছিল, বলেন যে এরপরে আল্লাহ পাকে ওনাদেরকে এমন দিচ্ছেন, বলেন যে শত শত বছর ধরে ওনাদের নসল খাইতেছে, এরপরে শেষ হচ্ছে না। उसी के साथ में अल्लाह ताला ने सारी दुश्मनी को खत्म कर दिया, सारी मुखालफतें खत्म हो गई और ऐसी अमन अमान की फिजा कायम हो गई कि मदीना मुनव्वरा की तरफ कोई मैली निगाह से देख नहीं सकता है और गलत इरादे से हाथ या पैर को लंबा नहीं कर सकता है। एक लड़की सनाए यमन से चलकर मक्का मदीना आती है, न उसको अपने जेवरात के चोरी होने का खौफ है और न अपने अस्मत के लूटने का खौफ है। एक आदमी इराक से मक्का मदीना आता है, पूछा लोगों को कैसा पाया, फरमाया कान्नहुम मिन अबिन व उम्मिन वाहिद, मैंने लोगों को ऐसा पाया जैसा कि एक ही माँ बाप की औलाद है, किसी जगह कोई झगड़ा, कोई तेरी मेरी, कोई लान तान कुछ भी नहीं देखा, सारे लोग आपस में भाई भाई नजर आए। अल्लाह ताला ने ऐसे अमन अमान की फिजा कायम फरमाई, अल्लाह ने ऐसी रोजी अता फरमाई, अल्लाह ने हिदायत का वो मकाम अता फरमाया हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की 23 साल मेहनत के नतीजे में। তো বলেন যে ভাই দুস্থ দুশ্মনী আদাওয়াতি যা ছিল আর যা মুখালিফত ছিল, বলেন যে এগুলো সব শেষ হয়ে গেল। আর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে দিলেন। বলেন যে নিরাপত্তা কিরকম আসলো, বলেন দুশ্মনী আদাওয়াতি খতম হইয়া ভয়ভীতি শেষ হইয়া এখন নিরাপত্তা এইভাবে আসছে যে বলেন যে একজন ইয়ামান দেশের সনা শহর থেকে মক্কা শরীফে আসতেছে একজন মহিলা, বলেন যে না তার অলঙ্কারের উপরে তার কোনো ভয় যে চুরি করবে, ডাকাতে হামলা করবে বা তার ইজ্জতের উপরে বলেন যে গলত কেউ হাত বাড়াবে, এইরকম পরিবেশ আর নাই। এর চেয়ে নিরাপদ অবস্থায় সে সানার থেকে ওই সুদূর ইয়ামান থেকে মক্কা শরীফে আসতেছে, কোন ধরনের ভয় নেই। এমনি ভাবে ইরাক থেকে এক ব্যক্তি মক্কা শরীফে যাইতেছে, জিজ্ঞেস করা হইল আপনি যে আইলেন রাস্তার মধ্যে মানুষকে কিরকম পাইলেন, বলে পাইছি সব যেমন এক বাজারই সন্তান, আপসে কোনো ঝগড়া নাই, ফসাদ নাই, সব ভাই ভাই মহব্বতই মহব্বত। বলেন যে এই অবস্থায় নিরাপত্তা সব জায়গায় আমি পাইছি, এই অবস্থায় আমি এখান পর্যন্ত আসছি। তো বলেন যে ভাই দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে কি করলেন, বলেন যে আল্লাহ পাকে ওনাদেরকে ফাকিজার রিজিকও দান করলেন, নিরাপত্তা দিলেন, দিন দিয়া দিলেন, হেদায়েতের বলেন যে ওনাদেরকে মাধ্যম বানাইলেন। এটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনতের ফল। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने 23 साल दौरे नबूवत में उम्मत के हर फर्द को इन अमाले नबूवत में लगाया, दावत में लगाया, तालीम में लगाया, इबादत में लगाया और अखलाक और खिदमत में लगाया, इन 4 अमाल में लगाया। और इन अमाल में लगने के लिए आपने उम्मत के लिए 2 मेहनत तजवीज फरमाई, एक नक्ल हरकत की जो हिजरत से मुशाबे है और एक मकामी मेहनत है जो नुसरत से मुशाबे है। और आपने 2 ही जमात बनाई उम्मत में, तीसरी कोई जमात नहीं है, या तो मुहाजिरीन है या अंसार है। और कुरान पाक में अल्लाह जल्ल शानो फरमाते हैं वस्साबिकून अल-अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार वल्लज़ीना तबअूहुम बिइहसान রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো বলেন যে ভাই দোস্ত ওই যে পরিবেশটা হইল, বলেন যে ওনাদেরকে 7টা আমলের মধ্যে লাগাইছেন। বলেন যে ভাই দোস্ত একটা হইল দাওয়াত, দ্বিতীয়টা হইল বলেন যে তালিম শিখানো, আর তৃতীয়টা হইল ভাই দোস্ত বলছেন যে জিকির ইবাদত, আর চতুর্থ মেহনত হইল বলেন যে ভাই দোস্ত খেদমত এবং আখলাকের মধ্যে লাগাইছেন। তো বলেন যে ভাই দোস্ত এইরকম পরিবেশ বানানোর জন্য 2 ধরনের মেহনত হয়েছে। বলেন যে একটা হলো নকল হরকত, অর্থাৎ এলাকার থেকে বাইরে যাওয়া মেহনত করা, যেটা হিজরতের মুখ বলে। আর একটা হলো মোকামের মধ্যে থেকে মেহনত, যেটা নসরতের মুসাওয়া বলে, যে নসরতের মতো হইল। বলে যে 2 মেহনতই, বলে যে একটা হলো হিজরত আর একটা হলো মোকামের মধ্যে নসরতের মেহনত, দিনের মেহনত, যেটা বলেন যে নসরতের মুসাওয়া হইল। তা আল্লাহ রাসূলের উম্মতে 2 ভাগই ভাগ করছেন।
তৃতীয় কোনো জমাত ছিল না, হয়তো মুহাজির আর না হয়তো আনসার। এই দুই মেহনতের মধ্যে আল্লাহ রসুলের উম্মতকে উঠেছে। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि एक आदमी नकलो हरकत में भी नहीं है और एक आदमी मकामी मेहनत में भी नहीं है, तो कैसा मुसलमान है? मुसलमान तो दो मेहनतों में से किसी मेहनत में होगा, या तो अपने घर बार को छोड़कर अल्लाह के रास्ते में फिर रहा होगा, और जब ये फिर कर वापस आएगा तो वापस आकर अपने घर बार का ख्याल करते हुए अपनी मकामी मेहनत में लगा हुआ होगा। मेहनत की यही दो शिकले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत में चला करके गए हैं। तो बोलेंगे भाई हजरत मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैहि फरमाते हैं যে একজন মুসলমান উনি নকল হরকতের মধ্যে নেই, মানে খরচের মধ্যেও নাই, নসরতের মেহনত মোকামের মেহনতের মধ্যেও নাই। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, তাহলে উনি কিরকম মুসলমান হইল? বলেন যে উনি নকল হরকতেও নাই, মোকামি মেহনতের মধ্যেও নাই। তো এই জন্য বলেন যে ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতকে দুই লাইনের, হয়তো সে তার ঘর বার ছাড়িয়া আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের জন্য ঘুরতে থাকবে, আর যখন ফিরে আসবে তো মোকামি মেহনতের মধ্যে সে লাগিয়ে থাকবে। তো আল্লাহ রসুলের সমস্ত উম্মতরে এই দুই রুকের মেহনতের মধ্যেই লাগাইয়া রাখতেছে। इसीलिए मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, जब इनसे पूछा गया कि आप इस मेहनत से क्या चाहते हैं, पर मैं इस मेहनत से मैं चाहता हूं कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को जहां छोड़कर गए थे उम्मत दोबारा वहां तक पहुंचे। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को कहां छोड़कर गए? हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पूरी उम्मत को दो बुनियादों पर छोड़कर गए थे। एक तो हर फर्द उम्मत में पूरा दीन अपनी हकीकत के साथ पाया जाता था। जितने करने के काम हैं सारे जिंदगियों में, सारी बचने की चीजें हैं, उन सब से जिंदगियां बची हुई है। यहां तक कि वो कुरान पाक का जिंदगी का आईना थे दुनिया में। उनके बारे में कहा जा सकता है कानू किताब अल्लाह यमशुन अर्द, फरमाया जमीन पर अल्लाह की चलती फिरती किताब थे। তো বলেন যে ভাই এই জন্য হযরত যে মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ফরমাইতেন যে যখন বলা হলো যে মেহনতের দ্বারা আপনি কি চান, তো বলেন যে মেহনতের দ্বারা চাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যেই সতার উপরে যেই জায়গার উপরে রেখে গেছিলেন, সাহাবায়ে কেরামকে যেই স্তরের মধ্যে রেখে গেছিলেন, আমরা মেহনত করে যাই সেই। তো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে কোন রাস্তার উপরে ছুঁয়ে গেছেন? তো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ছুঁয়ে গেছেন যে দুই জিনিসের উপরে। একটা হলো ওনাদের জিন্দগিতে দিনটা হাকিকতের সাথে ছিল, মানে কি যত করবার কাম সমস্ত কাম ওনারা করছেন, আর যার থেকে বাঁচার জন্য বলা হয়েছে সম্পূর্ণ ওনারা এটার থেকে বাঁচছেন। বলেন যে জমিনের মধ্যে চলৎবিরত আল্লাহর কিতাব, বলেন যে ওনারা কিতাবুল্লাহর ছায়া, অর্থাৎ ওনাদের জিন্দগিটা আল্লাহর কিতাব কোরআন। বলেন যে এই অবস্থায় আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে রেখে গেছেন, পুরা দিন ওনাদের জিন্দগির মধ্যে ছিল। जो जिंदगी में दीन पूरा होगा तो अल्लाह के सारे वादे जो कुरान में हैं वो पूरे होंगे। अल्लाह ताला ने ईमान वालों के लिए बड़े बड़े वादे किए। अल्लाह ताला ने कुरान पाक में फरमाया ला तहिनु वला तहजनु व अंतुमुल आलौना इन कुंतुम मुमिनीन। फरमाया घबराने की बात नहीं है, डरने की बात नहीं है, दुनिया में तुम ही सरबलंद होंगे अगर तुम ईमान वाले हुए। फरमाया इन्ना लनंसुरु रसूलना वल्लज़ीना आमनू फिल हयातिद दुनिया व यौम यक़ूमुल अशहाद। अल्लाह फरमाते हैं हम जरूर भी जरूर मदद करेंगे अपने रसूलों की और ईमान वालों की, दुनिया की जिंदगी में भी और क़यामत के दिन भी। ये फरमाया वकज़ालिका नुंजिल मुमिनीन, फरमाया ईमान वालों को क़यामत के दिन और आखिरत में हम जहन्नम के अज़ाब से इनको निजात देंगे। अल्लाह ताला ने कुरान पाक में वादा फरमाया इन्नल्लज़ीना आमनू व आमिलुस्सालिहाति सयजअलु लहुमुर रहमानु वुद्दा। फरमाया जो ईमान और अमाल सालिहा करेंगे अल्लाह फरमा रहे उनके आपस में वो मोहब्बतें कायम फरमा देंगे कि उन मोहब्बतों को दुनिया की कोई ताकत तोड़ नहीं सकती है। और ये फरमाया वअदल्लाहुल्लज़ीना आमनू व मिनकुम व आमिलुस्सालिहाति लयस्तख़लिफ़न्नहुम फिल अर्ज़ कमा इस्तख़लफ़ल्लज़ीना मिन क़ब्लिहिम वलयुमक्किनन्न लहुम दीनहुम लज़ी इर्तज़ा लहुम वलयुबद्दिलन्नहुम बअद ख़ौफ़िहिम अमना। अल्लाह फरमाते हैं कि अल्लाह ताला वादा करते हैं ईमान वालों से
और नेक अमल करने वालों से कि इनको जमीन की बागडोर इनके हाथ में देंगे, दुनिया के स्याह और सफेद का इनको मालिक बनाएंगे जैसा उनसे पहले वालों को बनाया था, और उनके दीन को तमाम अज्ञान पर कुव्वत अता फरमाएंगे। पूरी दुनिया में कुरानी अहकामात चलेंगे, निजी जिंदगियों में भी, इज्तिमाई जिंदगियों में भी, इंफरादी जिंदगियों में भी कुरान का निजाम चलेगा। नफ्सानियत वाला निजाम नहीं चलेगा, मनमानी वाला निजाम नहीं चलेगा, बल्कि कुरान का निजाम चलेगा। और अल्लाह फरमाते हैं इनके खौफ और खैरास को हम अमन से बदल देंगे, इनको डर नहीं होगा बल्कि दुनिया में अमन के साथ में जिएंगे। अल्लाह ताला ने कुरान पाक में ईमान वालों के साथ जो वादे किए थे वो सारे वादे पूरे किए जब उनकी जिंदगी में पूरा दीन अपनी हकीकत के साथ आ गया। तो बोलेंगे भाई बुजुर्ग और दोस्तों, बोलेंगे যখন জিন্দিগিতে ঈমানওয়ালার জিন্দিগিতে দিনটা পুরা দিন হাকিকতের সাথে আসবে, দিনও পুরো আসছে এবং হাকিকতের সাথে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে যত ওয়াদা করছেন সমস্ত ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করবেন। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা ওয়াদা করছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় করো না, তোমরা ডরাইও না, তোমরাই ঈমানওয়ালা, তোমরা জমিনের উপরে উঁচু হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন যে আমি জমিনের মধ্যে ঈমানওয়ালাকে উপরে করে দেব। দুনিয়াভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন যে আমি আমার রসুলকে এবং ঈমানওয়ালাকে আমি দুনিয়াতেও সাহায্য করব, আখিরাতেও সাহায্য করব। বলেন ঈমানওয়ালার জন্য সাহায্য। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ওয়াদা করতেছেন যে যখন দিন হাকিকতের সাথে আসবে তো ঈমান আর আমলওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট বানাবেন। যার করতে বলেন যে কি হবে, বলেন যে দুশ্মনী আদাওয়াতি খতম হইয়া তাদের জন্য মহব্বত আসবে যাবে। বলেন যে আপসের মধ্যে মহব্বত আসবে, দুশ্মনী আদাওয়াতি খতম হয়ে যাবে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওয়াদা করতেছেন যে ঈমানওয়ালার জন্য, ঈমান আর আমলওয়ালার জন্য বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সাদা আর কালো অর্থাৎ সাদা লাল মানে সোনা রূপা দুনিয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবেন। এবং বলেন যে দুনিয়াতে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বাতিল নিজাম আছে সব খতম হবে, দুনিয়ার মধ্যে শুধু কোরআনী নিজামই চলতে থাকবে। আর বলে যে ভাই বুজুর্গ আর দুস্থ, বলেন যে ভয় বিক্রি আল্লাহ খতম করিয়া নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। তো বলেন যে আল্লাহ যে এই সমস্ত ওয়াদা করছেন, এই ওয়াদা কখন প্রকাশ পাবে, কখন আল্লাহ পুরা করবেন? যখন দিন পুরা দিন হাকিকতের সাথে আসবে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, दूसरी बुनियाद जो 100% सहाबा में थी कि उन्होंने अपनी जान और माल को अल्लाह के दीन के मुकाबले में बेकीमत बनाया था कि हमारे जान की कोई भी कीमत नहीं अल्लाह के और अल्लाह के दीन के मुकाबले में। एक जान लगाने का तकाजा है तो एक जान लगाएंगे, और 1000 जानें लगाने का तकाजा है तो 1000 लगाएंगे। 1 रुपया लगाने का तकाजा है तो 1 रुपया लगाएंगे, लाख लगाने का तकाजा है तो लाख लगाएंगे, और झाड़ू मारकर लगाने का तकाजा है तो झाड़ू मारकर पूरा अल्लाह के नाम पर लगाएंगे, इस यकीन के साथ कि जब अल्लाह के नाम पर लगा देंगे तो अल्लाह हमको उजाड़ेंगे नहीं, अल्लाह हमको आबाद कर देंगे। इसलिए कि जो अल्लाह से मामला करता है वो कभी घाटे में नहीं रहता है, वो हमेशा नफे में रहता है। हजरत सुहैब जब मक्का मुकर्रमा से निकले तो मक्के वालों ने उनके पास से जो कुछ था वो सब ले लिया। ये पहले कपड़ों में मदीना मुनव्वरा पहुंचे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको देखकर ये फरमाया, रबिअल बैअ या अबा यहया, ए अबू यहया, बहुत नफे का सौदा करके आए। हालांकि लुट लुटा करके आए थे, सारा लगा करके आए थे, पहले कपड़ों से आए थे, लेकिन आपने फरमाया कि नफे का सौदा करके आए। और अल्लाह ने उनको इतना माल दिया, उतना माल दिया कि हजरत उमर रज़ी अल्लाह तआला अन्हु फरमाते थे कि सुहैब तुम इसराफ करते हो। और वो बहुत ज्यादा खर्च करने वाले जो लोग थे उनमें हजरत सुहैब थे, जो मदीना में बहुत ज्यादा अल्लाह ने इतना माल दिया। इसलिए मेरे दोस्तों, अल्लाह से की निस्बत पर इन्होंने अपनी जान और माल को बेकीमत बनाया कि अल्लाह के नाम पर जितनी जान माल का तकाजा है हम खुशी खुशी लगाएंगे, इस यकीन पर कि अल्लाह हमको उजाड़ेंगे नहीं, अल्लाह हमको आबाद कर देंगे। তো বলেছে ভাই দুস্থ, দুই বুনিয়াদের উপরে আল্লাহ পাক রসুল পাক ছিলেন, সাহাবায়ে কেরামকে উঠাইছিলেন। একটা তো পুরা দিন ওনাদের হায়াতের মধ্যে পুরা দিন হাকিকতের সাথে ছিল,
আর দ্বিতীয় ভিত্তি যেটার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উঠাইলেন যে ওনাদের জান আর মাল আল্লাহর দ্বীনের জন্য ব্যক্তিগত করে দিয়েছেন, মূল্যহীন, এটার কোনো মূল্য রাখেন নাই। যদি এক জান দিতে হয় তো এক জান, হাজারো জান যদি কুরবান করতে হয় তো হাজারো জান কুরবানের জন্য ওনারা তৈরি। আর বলে যে যদি মাল লাগাইতে হয় যেখানে 1 টাকা লাগাইবার তো এখানে 1 লাগাইছেন, আর যেখানে লাখ লাগাইতে হবে তো এখানে লাখই লাগাই দিয়েছেন। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যে ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করে বলেন যে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনোদিন ক্ষতি হয় না, বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাড়াই দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত দেন। বলেন যে এই জন্য হযরত সুহাইল রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মক্কা শরীফ থেকে যখন উনি হিজরত করে আসলেন তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আসার সময় মুশরিক মক্কা শরীফের কাফিররা ওনার সমস্ত মাল সামান সিনায় রেখে দিল, উনি শুধু পরনের কাপড় নিয়ে মদিনা শরীফে হাজির হলেন। তখন বলেন যে যখন মদিনা শরীফে উনি আইছেন তো আল্লাহ রাসূল দেখেই বলেন, আরে সোহাইব, তুমি তো বহুত লাভের ব্যবসা করে আসলা, তোমার ব্যবসার মধ্যে তুমি বড় লাভবান হয়ে আসলে, অথচ উনি ওনার পরনের কাপড়টা নিয়ে এসেছেন, বাকি সব তো সিনাই রেখে দিল। কিন্তু বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এখন কি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় আসার পরে ওনারে এত মাল দিলেন। বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতের জমায় বলতেছিলেন যে সোহাইব, তুমি বড় ইসরাফ করতেছ। বলেন যে যারা মদিনা শরীফের মধ্যে মানুষের বেশি দেওয়া দান করণ্য মানুষ ছিল, এর মধ্যে হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন। আল্লাহ ওনারে বহু মাল দিছে এবং বহু দান করতেন। তো বলেন যে ভাই আর বুজুর্গ দোস্ত, যে আল্লাহর সাথে মুআমালা করে সে কোনোদিন ঠকে না, আর কোনোদিন সে নিচে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বহু করে বাড়াইয়া দেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই বুনিয়াদের উপরে দিন হাকিকতের সাথে ওনাদের মধ্যে ছিল পুরা দিন, আর দ্বিতীয় হলো ওনাদের জান আর মালকে আল্লাহর দ্বীনের সামনে মূল্যহীন ভাবে ওনারা, এটার কোনো মূল্য নেই, আসল আল্লাহর দ্বীন, এটার জন্য যা লাগে তা লাগাই ওই দুই ভিত্তির উপরে লাগিয়ে গেছে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, पूरी उम्मत में ये 2 बुनियादें जिंदा हो जाए, उसके लिए अल्लाह ने ये मेहनत अता फरमाई है, और उस मेहनत को समझने के लिए और पूरा मजमा करने के लिए तैयार हो जाए, इसके लिए हमारा ये इज्तिमा रखा गया है। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, কি করে এই দুই বুনিয়াদের উপরে আল্লাহ রসুল উম্মতকে রেখে গেছিলেন। বলেন যে আবার কি করে এই দুই বুনিয়াদটা বলেন যে পুরা দিন সমস্ত উম্মতের মধ্যে হাকিকতের সাথে আসে, আর এমনি ভাবে সমস্ত উম্মত এরকম জান মাল আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করানোওয়ালা বনে যায়। বলেন যে এইটার জন্যই মেহনত। আর কি করে আমরা সব এই কামের উপরে, এই দুই ভিত্তির উপরে উঠতে পারি এবং পুরা মজমুয়া সব তৈরি হয়ে যায়, এইটার জন্যই আমাদের এই যোগ। इसलिए मेरे मोहतरम दोस्तों, ये 5 दिन पूरे मैदान को ऐसा अच्छा माहौल बनाना है आमाल के एतबार से कि ये मस्जिद नबवी का नमूना बन जाए। তো বলেন যে ভাই দুস্থ, এই জন্য আমাদের 5টা দিন এখানে এইভাবে মেহনত করতে হবে যাতে আমাদের এই পুরাটা ময়দান বলেন যে মসজিদে নববী মদিনার মসজিদের মতো হয়ে যায়। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद में या तो दावत का काम होता था, या सीखना और सिखाने का काम होता था, या तो इबादत का काम होता था, या आने वाले मेहमानों का इस्तकबाल और उनकी खिदमत का काम होता था, या अमाल नबूवत है जो आपकी मस्जिद में बहुत ज्यादा से ज्यादा होते थे। তো বলেন যে ভাই বুঝত মদিনার মসজিদের মধ্যে কি আমল ছিল, কি পরিবেশ। বলেন যে ওইখানের মধ্যে বলেন যে মসজিদের মধ্যে দাওয়াত হইতো, দাওয়াতের আমল হইতো। দ্বিতীয় শিকানির আমল হইতো। তৃতীয় হইল যে ইবাদত হইতো। আর চতুর্থ যিনারা আসতেন ওনাদের ইস্তেকবাল এবং এনাদের খেদমত হইতো। তো বলেন যে ভাই দুস্থ, এগুলো হইল নবীওয়ালা মেহনতের আমল। इसलिए ये अमाल इनफरादी भी होते थे और इज्तिमाई भी होते थे। इसलिए हमारे इस मैदान में 5 दिन तक यही अमाल होंगे, इनफरादी भी होंगे, इनफरादी और इज्तिमाई भी होंगे। তো বলেন যে ভাই দুস্থ, ওই আমলগুলো ইজতেমাই হইতো, ইনফরাদি ইজতেমাই সম্মিলিত ভাবে হইতো, ব্যক্তিগত এই আমলগুলো হইতো। তো বলেন যে এই 5 দিন আমাদের এই জোরের মধ্যে এই আমলগুলা ইজতেমাই হবে, ইনফরাদিও হবে। जब इज्तिमाई काम हो और इज्तिमाई जब दावत की बात हमारे मिंबर से हो,
तो उस वक्त में पूरा मजमा अपने तमाम जरूरियात से हट करके सिर्फ ईमान और आखिरत की बात के सुनने में यकसुई के साथ में मशगूल होना चाहिए। तो बोलेंगे भाई दोस्तों যখন ইজতেমাই আমলটা হবে, বলেন যে যখন ইজতেমাই ভাবে মিম্বর থেকে আমল হবে, তো এই সময়ের মধ্যে আমরা সমস্ত যত ভাই আছে এই মজমার মধ্যে প্রত্যেকে আমরা দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার হাজতকে কোরবান করে আমরা সব ভাই এই মজমার মধ্যে এই আমলের মধ্যে শরীক হব শুরু থেকে শেষ পর্যন্ত। इसलिए कि हक जो है इसको दिखाया नहीं जा सकता है, इसको समझाया जा सकता है। বলেন যে ভাই দোস্ত হক যে জিনিসটা হকটা এটা দেখানো যায় না, এটা বোঝানো হয়, বোঝানো যায় কিন্তু দেখানো যায় না। अल्लाह को दिखा नहीं सकते, जन्नत को दिखा नहीं सकते, जहन्नम को दिखा नहीं सकते, मीजान को दिखा नहीं सकते, कब्र के अजाब और राहत को दिखा नहीं सकते। हाँ, इसको समझ सकते हैं, समझा सकते हैं। जो समझाने की मजलिस 24 घंटे में हो, हर मजलिस में हर साथी पूरे ध्यान और तवज्जो के साथ शुरू से लेकर आखिर तक पूरी बात को ध्यान और तवज्जो से सुने, ताकि कानों के रास्ते से बात दिल तक पहुंच जाए। जो बात दिल तक पहुंच जाएगी वो जिंदगी के रुख को सही कर देगी। তো বলেন যে ভাই দোস্ত হক দেখা যায় না কিন্তু বোঝানো যায়। তো বলেন যে ভাই দোস্ত আল্লাহ তো দেখা যায় না, বলেন যে বেহেশত দেখা যায় না, দুজক দেখা যায় না, বলেন যে দোস্ত কবরের শাস্তি দেখানো যায় না, কিন্তু বলেন যে ভাই দোস্ত সেটা বোঝা যায় এবং বোঝানো যায়। তো এই জন্য বলেন যে যখন আমরা ধ্যানের সাথে সবগুলা কথা কান লাগাইয়া শুনবো, সব কিছুর থেকে যখন খালি করে যখন আমরা শুনবো ধ্যানের সাথে, তো বলেন যে ভাই দোস্ত ধ্যানের সাথে যে কথা কান লাগাইয়া শোনা হয় ওইটা দিলের মধ্যে যায়, আর যখন দিলের মধ্যে যাইয়া কথা পৌঁছবে তখন সেটার দ্বারা আসর হবে। जब इज्तिमाई अमल खत्म हो जाए उसके बाद इंफरादी वक्त में भी साथी बैठ करके जो बातें सुनी है उसका आपस में मुज़ाकरा करेंगे। इधर उधर की बातें करने के बजाय, दुनिया की बातें करने के बजाय जो बातें बयान में सुनी है उसका मुज़ाकरा करेंगे, तो उसके जरिए से जो सुनने का नफा होगा और मुज़ाकरे का भी नफा होगा। তো বলেন যে ভাই দোস্ত এরপরে যখন ইজতেমাই দাওয়াত শেষ হয়ে গেল কথা, তো বলেন যে আমরা ইনফেরাদি ভাবে আমরা একজনে আরেকজনকে ওই সমস্ত কথা আপসে মুজাকারা করব। তো বলেন যে মুজাকারা করলে ফায়দাটা কি হবে? একটা হইলে বলারও ফায়দা হয়ে গেল আর একটা শোনার ফায়দা হইলো, বলেন যে দুটোটা হবে। এই জন্য ইনফেরাদি যখন সময় আসবে তখন বলেন যে আমরা একজনে আরেকজনের ওই কথাগুলো আপসে মুজাকারা করতে থাকবো, বুঝাইতে থাকবো। उसी के साथ में दूसरा अमल जो होगा वो इबादत का होगा। पांचों वक्त की नमाजें जमात के साथ होगी। हर साथी का फिक्र ये होना चाहिए कि मेरी कोई भी नमाज तकबीर उला के बगैर नहीं होनी चाहिए। सारी नमाजें तकबीर उला के साथ पढ़े, उसका एहतमाम किया जाए, ताकि हमारी नमाज की जिंदगी भर तकबीर उला के साथ नमाज पढ़ने का एहतमाम इस इज्तिमा से हमको मिले। আর বলেন যে ভাই দোস্ত দ্বিতীয় আরেকটা এখানে যে আমল আমাদের করতে হবে সেটা হলো বলেন যে ভাই দোস্ত আমরা নমাজ ইহতেমামের সাথে নমাজ জামাতের সাথে পুরা করার চেষ্টা করব। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যাতে আমাদের প্রত্যেক নমাজ জামাতের সাথে তাকবীরুল আমি নমাজ পড়তে পারি। বলেন যে দোস্ত এখানে যদি আমি ইহতেমাম করি তো বলেন যে ভাই দোস্ত এটা যাতে আসিয়া যায় আমি জিন্দগি ভর নমাজ তাকবীরুল পড়তে পারি। এই জন্য সব বাইরি কথার আগের থেকে গুরুত্ব দিয়ে চেষ্টা করব সবগুলো নমাজ জামাতের সাথে তাকবীরে উলা পড়ব। इसलिए कि जो आदमी 40 दिन तकबीर उला के साथ नमाज पढ़ेगा, अल्लाह उसको 2 परवाने देते हैं, एक जहन्नम से बरी होने का, एक निफाक से बरी होने का। আর বলেন যে ভাই দোস্ত এই জন্য হাদিসের মধ্যে যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে আল্লাহ পাকে তাকে 2 পরওয়ানা দিবেন। একটা হইলে জাহান্নামের দপ্তর থেকে তার নাম মিটানো হবে আর মুনাফিকের থেকে তার নাম মিটিয়ে দেওয়া হবে। এই 2 পুরস্কার তাকে দেওয়া হবে। फराइज से फारिग हो जाए तो उसके बाद सुन्नतों में लगे, नवाफिल में लगे। इंफरादी वक्त है तो इंफरादी वक्त में अपनी नमाज अच्छे से अच्छे बनाने की मेहनत में लगे कि 2 रकात नमाज पढ़े इस ध्यान के साथ में कि हमारा ध्यान इधर उधर न बटे, अल्लाह में ध्यान लगा रहे, इसकी मशक करें इंफरादी वक्त में। তো বলেন যে ভাই দোস্ত যখন আমরা ফরজ থেকে ফারিগ হয়ে গেলাম, ইজতেমাই নামাজ থেকে ফারিগ হইলাম, তো বলেন যে আমরা সুন্নত পড়ব। বলেন যে ভাই দোস্ত এরপরে আমরা নফলও পড়ব।
বলেন যে ভাই দোস্ত নমাজকে ভালোর চেয়ে ভালো বানাইবার জন্য চেষ্টা করব। এই জন্য বলেন যে ভাই সুযোগ পাইছি, এখন ফুরসত পাইছি, তো 2 রাকাত নফল ধ্যান লাগাইয়া পড়ার জন্য চেষ্টা করব, যাতে আমাদের নমাজের মধ্যে ধ্যান আসিয়া যায়, নমাজ জানদার হয়। তো বলেন যে এই মেহনত করবো ইনফেরাদি সময়ের মধ্যে। इज्तिमाई तालीम का कोई निजाम हो तो पूरी फिक्र के साथ में पूरा मजमा तालीम में लगे, उसकी हम सबको फिक्र करनी है कि कोई भी साथी तालीम से नागा नहीं होना चाहिए। আর বলেন যে হয়তো ইজতেমাই তালিম হইতে পারে, যখন ইজতেমাই তালিম হবে তখন আমরা প্রত্যেক ভাই চেষ্টা করব কোনো ভাই যাতে এটার থেকে বাদ না পড়ে, সমস্ত ভাই যাতে তালিমের মধ্যে বসে, এটার জন্য আমাদের ফিকির হবে। ये तालीम की मिसाल ऐसी है जैसा कि गोली आदमी के सर में दर्द होती है और आदमी गोली खाता है, पेट में जाती है तो सर में असर करती है, घुटने में दर्द करता होता है तो घुटने पर असर करती है। ऐसा ही ये तालीम का अमल है। जिंदगी में जितना बिगाड़ है वो बिगाड़ जो दूर होगा वो तालीम की बरकत से दूर होगा, और अच्छाइयां जिंदगी में जो आएगी वो तालीम की बरकत से आएगी। বলেন যে ভাই দুস্থ তালিমটা ডিস্টেন্স হইলে ট্যাবলেটের মতো। বলেন যে মাথার ব্যথা হয়েছে, আঁটুর ব্যথা হয়েছে, কিন্তু এই বেচারা খাইলে ট্যাবলেট গেছে কোথায়? পেটের মধ্যে। বলেন যে পেটের মধ্যে গেছে, কিন্তু তার আসর হইতেছে মাথার মধ্যে, মাথার ব্যথা খতম হয়ে যেতেছে, আঁটুর ব্যথা খতম হইতেছে। বলেন যে ওই যেখানে তার অসুবিধা সেইখানে যে সেটাই কাজ করতেছে। বলেন যে ভাই ঠিক এমনি ভাবে যখন আমরা তালিমের মধ্যে বসবো, তালিম যখন আমাদের ভিতরে আসবে, তো এটার বরকতে আমাদের জিন্দগির থেকে যত খারাপই আছে এগুলো খতম হইব, আমাদের জিন্দগির মধ্যে ভালোই আসতে থাকে। इंफरादी वक्त मिले तो इंफरादी वक्त में भी सीखने सिखाने का निजाम कायम करें। जो जानने वाले हैं वो दूसरे न जानने वालों को सिखाए, सूरह फातिहा सिखाए, कुल हु अल्लाह सिखाए, छोटी बड़ी सूरतें सिखाए, दुआएं सिखाए, तशव्वुद सिखाए, दुआएं कुनूत सिखाए। गर्ज ये कि इंफरादी वक्त है तो उसको जाये करने के बजाय सीखने सिखाने में अपने आप को लगावे। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এমনি ভাবে বলছেন যে এখন ইজতেমাই সময়ের পরে যখন আমি ইনফেরাদি পাইলাম, তো শিখানের মধ্যে লাগাইবো, কে সূরা ফাতিহা শিখাইবো, কে সূরা ইখলাস কেউরে শিখাইবো। বলেন যে ভাই দুস্থ এইরকম সময় আমি যখন পাইবো, এটার মধ্যে আমরা একজন আরেকজনের শিখানোর মধ্যে থাকবো, সময় নষ্ট না করি, বলকে আমলের মধ্যে লাগাই। उसी के साथ में ये 4-5 दिन ऐसे अखलाक के साथ में हमको रहना है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक का नमूना कायम करना है। আর বলেন যে ভাই এর সঙ্গে সঙ্গে আমরা এখানের মধ্যে এরকম আখলাকের সাথে থাকবো যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের নমুনা আমরা দেখাইতে পারি। हर आदमी की चाहत ये हो कि भले मुझे थोड़ी तकलीफ हो जाए, मेरे साथी को तकलीफ नहीं होनी चाहिए। বলেন যে ভাই প্রত্যেকের আমাদের দিনের এই জজবা হবে যে আমার একটু কষ্ট হইলে হয়ে যায়, কিন্তু আমার বাইর কষ্ট না হোক। सोने में, खाने में, वुजू में, इस्तिंजा में, हर लाइन में कोशिश हमारी ये हो कि हमारे साथियों को राहत पहुंचे। जब हमारा ये जज्बा होगा तो सबको राहत पहुंचेगी, इंशाल्लाह किसी को तकलीफ नहीं होगी। বলেন যে ভাই বিস্ত শোয়ার মধ্যে, খানার মধ্যে, ওযু ইস্তেঞ্জার মধ্যে, তো বলেন যে যদি আমরা এই জজবাই হয় যে আমার একটু কষ্ট হইলে হোক, আমার ভাইয়ের এর কষ্ট না হোক, তাহলে বলে যে ইনশাআল্লাহ কারো কষ্ট হবে না, ইনশাআল্লাহ সবের কাম আরামের সাথে হয়ে যাবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि सबसे ज्यादा कामिल ईमान वाला तुम में वो है जो अच्छे अखलाक वाला है। বলেন যে ভাই দুস্থ আল্লাহ রাসূলের ফরমান, তোমাদের মধ্যে সবচেয়ে কামিল ঈমানওয়ালা ওই ব্যক্তি যার মধ্যে উত্তম আখলাক। বলেন যে তোমাদের মধ্যে কামিল ঈমানওয়ালা ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে উত্তম। अक्सर लोग जन्नत में जाएंगे वो तकवे की वजह से जाएंगे और अच्छे अखलाक की वजह से जाएंगे। আর বলেন যে ভাই অধিকাংশ লোক যে বেহেশতে যাবে তার মধ্যে শুধু তাকওয়া, বলেন যে তাকওয়ার কারণে আর উত্তম আখলাকের কারণে জান্নাতে যাবে। कयामत के दिन आदमी के अमल नामे में सबसे ज्यादा वजनी चीज उसके अच्छे अखलाक होंगे। বলেন যে ভাই দোস্ত কিয়ামতের দিন মানুষের মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী আমল যেটা হবে সেটা হলো তার উত্তম আখলাক। इसलिए सारे साथियों को राहत पहुंचे, इसकी फिक्र के साथ अपना वक्त गुजारना। বলেন যে ভাই জন্য আমরা প্রত্যেকে সব ভাইয়ের উপকার হোক, এই জজবা নিয়ে আমরা এখানের মধ্যে 5 দিন সময় কাটাইব। अब मेरे दोस्तों, अभी तो ये मजमा छोटा मजमा ही, अभी तो लोगों से भर जाएगा। तो जो आने वाला जो मजमा अभी आज आया हुआ है, ये मेजबान है, आने वाले मेहमान हैं। तो हम मेजबानी का हक अदा करेंगे तो सारे मेहमानों को राहत मिलेगी। তো বলেন যে ভাই আজকে তো আমরা অনেকই কম সংখ্যায় এখানে আছি,
কালকে তো আল্লাহ চাই তো ইনশাল্লাহ মাঠ পুরা হয়ে যাবে। তো বলেন যে আমরা যারা এখন অল্প সংখ্যক আছি, আমরা প্রত্যেক ভাই মিলাম এখন মেজবান, যেনারা আসতেছে মেহমান, আমরা এই জজবা হয়ে আমরা সব মেহমানের উপকার করবো, তো ইনশাল্লাহ সবের কাম হয়ে যাবে। दूसरा इस मजमे को मुख्तलिफ इंतजामी कामों में लगाया हुआ है, जमातें बनी हुई है, कोई खित्ते में है, कोई पहरेदारी में है, कोई इस्तकबाल में है, कोई इलेक्ट्रिक में है, कोई जो है वो माइक के निजाम में है, कोई साफ सफाई में है, गर्ज ये कोई किंदाल में है। गर्ज ये कि मुख्तलिफ लाइन की जमातें बनी हुई है। हर जमात ये समझे कि मुझे अपना काम यकसुई के साथ पूरा करना है। हर दिल अजीज न बने कि सारे कामों में हाथ बटाने जाएगा तो अपना काम भी नहीं कर सकेगा। इसलिए जो काम जिसके जिम्मे किया गया है, हर आदमी अपने काम में यकसुई के साथ पूरा लगे। अगर कोई वक्त बचे तो फिर दूसरे की मदद करे। তো বলেন যে ভাই দুস্থ, এই ইন্তজামের জন্য, এই জোরে কামটা ভালোভাবে হওয়ার জন্য অনেকগুলো জমাত বানানো হয়েছে। বলেন যে খিত্তার জমাত আছে, পাহাড়ের জমাত আছে, বলেন যে বিদ্যুতের জমাত আছে, পানির জমাত আছে, সফাইয়ের জমাত আছে, প্যান্ডেলের জমাত আছে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, যাকে যেই কাম দেওয়া হয়েছে আমি সেই কামের মধ্যেই লাগি। আর দিল আজিজ মানে কি, যে যেটা করি সেটাই। আমি আসি একটা জমে আসি, ধরেন আমি প্যান্ডেলের জমাতে আছি, ওই দিকটা আগে সফাই হলো, তো আমি সফাইতে গেলাম, এই দিকে গেলাম, ওই দিকে গেলাম, বলেন এইরকম যাতে না হয়, সবটাতে না। আমাকে যেই কামের জিম্মাদারি লাগানো হয়েছে সেই কাম আমি একবারে ভালোভাবে পুরা করব, আঞ্জাম দিব। এটার পরে যদি আমি কাম হওয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে যে আমি আরেকজনের সাহায্য করতে পারি, কিন্তু এটা তো অন্যদিকে দৌড় এরকম করবো না। প্রত্যেকে আপনার জিম্মাদারি পুরা করবো। जब आप हजरात अपनी जिम्मेदारी को पूरी करेंगे तो ये पूरा आने वाला मजमा अच्छी तरह सारे अमाल में लग सकेंगे, और जितना ये अमाल में लगेंगे उसके सवाब आप हजरात को मिलेगा। তো বলেন যে ভাই দুস্থ, এখানে যে সমস্ত জমাত নজমের বানানো হয়েছে, আপনারা যদি ঠিক মতো আপনাদের জিম্মাদারিটা আদায় করেন তাহলে ইনশাআল্লাহ আনেওয়ালা পুরা মজমুয়ার সময়টা ঠিক মতো ভালো মতো আমলের মধ্যে লাগবে। আর ইনশাআল্লাহ এই পুরা মজমুয়ার মধ্যে এই জুড়ে যত মানুষ আসবে ওনারা সবের সম পরিমাণ যা আমল করবে এই পরিমাণে আল্লাহ আপনারাও সওয়াব দান করবো। इसलिए कि इस मेहनत में कोई अमल छोटा नहीं है, सारे अमल बड़े हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में एक जनाजा आया, आपने जनाजे की नमाज पढ़ाने का इरादा किया तो किसी ने कहा कि अल्लाह के रसूल बड़े आदमी नहीं है, किसी और से पढ़वा दीजिए। तो आपने पूछा कि इनकी कोई नेकी किसी को मालूम है? तो किसी ने कहा कि अल्लाह के नबी, रात को एक जमात अल्लाह के रास्ते में निकली हुई थी, इस आदमी ने पूरी रात उस जमात का पहरा दिया है। तो आपने फरमाया कि फलाने, तेरे बारे में लोग ये ख्याल करते हैं और मैं अल्लाह का नबी ये गवाही देता हूं कि तू जन्नती है। तो एक रात का पहरा इतना कीमती, ऐसा ही सफाई कीमती, इलेक्ट्रिक का इंतजाम करना कीमती, माइक का इंतजाम करना कीमती, इसलिए कि माइक से सब तक आवाज पहुंच सकेगी। अगर माइक का निजाम सही नहीं होगा तो आवाज नहीं पहुंच सकेगी, मजमा बेकार हो जाएगा। इसके लिए हर काम अपनी जगह पर जरूरी है, और हर काम के करने के नतीजे में पूरा मजमा जितना अमल में लगेगा उसका सवाब इंतजाम करने वालों को और इसमें हाथ बटाने वालों को पूरा पूरा सवाब इसका मिलेगा। तो बोलेंगे भाई दोस्तों, এই রাস্তার ছোট কোনো আমল কোনোটাই ছোট নয়, বহুত বড়। বলেন যে কিরকম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক জানাজা হইল আল্লাহ রসুলের সামনে। যখন জানাজা আসলো তো আল্লাহ রসুল যখন নামাজ পড়াইতে দাঁড়াইলেন তো আরেকজনে বললেন যে রাসূলুল্লাহ, এই লোকটা ভালো লোক ছিল না, অন্য নামাজ পড়াক, আপনি না পড়ান। আল্লাহ রসুল বললেন, জিজ্ঞেস করলেন যে এই লোকটা কোনো ভালো কাম করছে, আপনারা কেউ দেখছেন? একজনে বলেন যে রাসূলুল্লাহ, আমি একদিন দেখছি এক আল্লাহ রাস্তার মেহমানদের সারা রাত্র সে পাহারাদারি করছে দাঁড়াইয়া। তো সারা রাত্র পাহারাদারি করছে, এই নেক সাবধানী কাজ দেখছি। আল্লাহ রসুলের সাথে সাথে বললেন যে দেখো, তোমার সাথীরা তো বলতেছে তোমার সম্পর্কে মন্তব্য করছে এরকম সেরকম, আমি আল্লাহ রসুল সাক্ষী দিতেছি তুমি জান্নাতি। বলি যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই জন্য এই যে বলেন যে সফাই জমাত বলেন, পাহাড়ের জমাত বলেন, যে এই কারেন্টের জমাত বলেন যে কোনোটাই ছোট না, বলেন যে সবগুলোই বহুত বড়। মাইকের জমাত বলে এটা কোনো ছোট না, এটা বহুত বড়। ওনারা ঠিক করবে তো সমস্ত মজমায় সমানভাবে আওয়াজ শুনতে পাবে। এই জন্য বলছেন যে ভাই দুস্থ,
এই রাস্তার সব কামই বড়। যখন এই কামগুলো সব ঠিক মতো হবে, জিম্মাদারি আদায় হবে, তো সব মজমুয়া আমলের মধ্যে লাগবে। আর এই নজমওয়ালাদেরকে আল্লাহ পাকের সমস্ত বাইরের সমপরিমাণ আমলের সওয়াব দান করবে। उसी के साथ में हर जगह पर खित्ते की जमातें बनी हुई है। ये खित्ते की जमातें जितनी फाल होगी और जितना फिक्रों के साथ वक्त लगाएगी, पूरा मजमा अच्छी तरह अमाल में लग सकेगा। আর বলছেন যে ভাই এরকম আরেকটা হলো যে ফিতনার জমাত বানানো হয়েছে। বলেন যে ফিতনার জমাত যেনারা, এনারা যদি সব ফিকিরের সাথে এই আমলের মধ্যে ব্যস্ত থাকেন, সবরে লাগাইবার ফিকির করেন, ওনাদের মধ্যে যদি ফিকির মজবুত থাকে, জমাতটা যদি মজবুতির সাথে কাম করে, তাহলে ইনশাআল্লাহ সব ভাইদের সময়টা সহিভাবে ব্যবহার হয়ে যাবে। बयान के बाद में मुस्तकिल तश्कील के अंदर में अच्छी तरह फिक्रों के साथ में खड़े हों, ताकि कोई भी मजमे का फर्क यहाँ से काम करने के इरादे के बगैर नहीं जाना चाहिए। जितना मजमा इस मैदान में आए, या तो अल्लाह के रास्ते में जाना चाहिए, या वापस आए तो वापस मकामी काम करने की नीयत से जाना चाहिए। তো বলেন যে ভাই দুস্থ, যখন বয়ান শেষ হবে তো বলেন যে পুরা খিত্তার জমাত এইভাবে তশকিলে লাগবে যে কোনো ভাই তশকিল ছাড়া যাতে এই ময়দান থেকে না বাহির হয়। বলেন যে যেনারা এখান থেকে আল্লাহ রাস্তায় বাইর হওয়ার বাহির হবে, আর যেনারা বাড়িতে যাবে তারা যাতে মুখামি কামে যাইয়া বাড়িতে লাগে, সেটার নিয়ত নিয়ে এখান থেকে যায়। এই জন্য সব ভাই যারা এসে সব যাতে তশকিল হয়, এটার জন্য বয়ানের পরে সব খিত্তার জমাত ফিকিরের সাথে তশকিল করবো। बयान के बाद में सारे खत्ते वाले साथियों को ले लेकर के बैठकर उनकी जहन साजी करे, उनको बातें बयान की बता करके उनको तैयार करे अल्लाह के रास्ते में निकलने के लिए और काम करने के लिए। তো বলেন যে ভাই বয়ানের পরে খিত্তার যারা সাথী ভাইরা ওনারা হালকা লাগাই বসবেন, বসে এনারা সবের জেহেন মানে ওনাদেরকে ওইখানে সমঝাইয়া বুঝাইয়া জেহেন তৈরি করে ওনাদেরকে আল্লাহ রাস্তায় বাইর করবার ফিকির করবেন। जितने लोग अल्लाह के रास्ते में जाएंगे आपके कहने पर, या जितने लोग काम करने के जज्बा लेकर यहाँ से जाएंगे, वो जब तक काम करते रहेंगे उनको सवाब तो उसका मिलेगा, आपको भी उसका सवाब मिलेगा। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, যা আপনাদের এই মেহনতের কথা বলার কারণে যারা সমস্ত ভাইরা আল্লাহ রাস্তায় যাবে, ওনারা গিয়ে আল্লাহ রাস্তায় মেহনত করবে, আর যারা কামের নিয়ত আর জজবা নিয়ে এলাকায় যাইয়া মেহনত করবে, আল্লাহ তো ওনাদের কামের বদলা ওনাদেরকে দিবেনই, আপনাদেরকে ওনাদের সমপরিমাণ সওয়াব আর আজর দান করবেন। ये फरमाया दाल अलल खैर कफ़ाइनिही, फरमाया खैर के काम की तरफ रहबरी करने वाला आदमी ऐसा है जैसा के उस काम को करने वाला। তো বলেন যে ভাই দুঃস্থ আদাল আলাল খাইরে কাফাইহি, অর্থাৎ যে নেক কামের রাস্তাকে দেখাইলো, যে নেক কামের রাস্তা চালু করে দিল, তো এই রাস্তায় চলে যে সওয়াব পাবে চলনেওয়ালা, আল্লাহ যে তার রাস্তা দেখাইলো তার ওই পরিমাণে সওয়াব দান করে। एक आदमी कच्चा पक्का है, आपने उसको समझा करके अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार कर दिया, तो जाने वाला भी आप भी जाने के हुक्म में है। फरमाया मन जहज़ गाज़ियन फ़क़द गज़ा व मन खल्लफ़ गाज़ियन फ़क़द गज़ा। किसी ने अल्लाह के रास्ते में जाने वाले को तैयार किया तो वो भी जाने वाले के हुक्म है। किसी ने जाने वाले का सामान बनाया या उसको तैयार किया, उसके पीछे काम संभाला, तो वो भी जाने वाले के हुक्म है। তো বলেন যে ভাই দুঃস্থ, একজন মানুষ ছিল নিয়ত তার পাক্কা ছিল না, আপনি মেহনত করলেন, তারে মেহনত করে পাক্কা করে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিলেন। তো বলেন যে ভাই দুঃস্থ আর বুজুর্গ, হাদিসের মধ্যে এসে যে আল্লাহ রাস্তায় জানেওয়ালাকে তৈয়ার করে দিল, বলেন যে আল্লাহ রাস্তায় যাই আসে যে সব আপনি ওই জানেওয়ালার মধ্যে হুকুমের মধ্যে আছেন, আপনিও ওই পরিবারে সব পাবেন। বলেন যে তারে তৈয়ার করে দিলেন এবং বলেন যে তোমার পিছনে এই কাম এইগুলো আমি নিয়ে নিলাম, আমি এইগুলো করে দিব। তো বলেন যে ভাই এখন বলিয়া তারে তৈয়ার করে পাঠাই দিলেন, তার পিছনে এই কামগুলো আপনি করে দিলেন তার, তো ইনশাআল্লাহ বলেন যে ভাই দুস্থ আল্লাহ আপনারা তার পরিমাণে সব দান করবেন। इसलिए अगर आप हजरात जाने का इरादा करोगे तो दूसरों की तश्कील कर सकोगे। जो जाता है वो दूसरों की तश्कील करता है। इसीलिए कहते हैं कि चलो चलो अभी आवाज लगाओ, निकलो निकलो नहीं, मैं जा रहा हूं मेरे साथ चलो, मैं जा रहा हूं मेरे साथ चलो, मैं जा रहा हूं मेरे साथ चलो, तो इंशाल्लाह पूरी उम्मत हमारे साथ चलेगी। तो इसके लिए अगर ये मजमा तय कर लेगा कि अल्लाह के रास्ते में हमको जाना है, 4 महीने जाना है, 40 दिन जाना है, कमोबेश वक्त के लिए जाना है, तो इंशाल्लाह पूरे मजमे की तश्कील आसान हो जाएगी। তো বলছেন যে ভাই দুস্থ, এই জন্য বলেন যে দেশ চলে, বলেন যে যদি চলনেওয়ালা হন তা আপনি সবে তশকিল করতে পারবেন।
তো বলেন যে ভাই দুস্থ, যদি এই কথা বলেন যে ভাই চলো চলো আমি যাচ্ছি চলো, তাহলে বলেন যে ভাই দুস্থ আপনি মজমুয়ারে তশকিল করতে পারবেন। আর যদি বলেন যে ভাই যাও যাও, তাহলে বলে যেত না। এই জন্য আমরা এখানে জেনারা আছি, আমাদের মধ্যে যখন এই নিয়ত হবে যে আমরা আল্লাহ রাস্তায় যাইবো, তখন বলেন যে পুরা মজমুয়ারে তশকিল করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে, যে ভাই চলো আমার সাথে আমি যাচ্ছি। তো এই জন্য আমরা যারা এই মজমুয়াতে আইসি, আমরা এই কথা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় 4 মাসের জন্য যাইবো, 40 দিনের জন্য বাইরে যাইবো এখান থেকে, যে মেহনত করবো। তো বলেন যে আমাদের মধ্যে যখন এই নিয়ত হয়ে যাবে, তো অন্যদেরকে আমরা তশকিল করা সহজ হয়ে যাবে। তো কি বলেন ভাই? जो आप लोग जाने के लिए तैयार हो? ভাই আপনারা যাওয়ার জন্য तैयार है? खड़े होकर कहो कि इंशाल्लाह हम जाएंगे। বলে যে তাহলে বলে আমি এই ঝুট থেকে যাইবো আল্লাহ রাস্তায় 4 মাস 40 দিনের জন্য। माशाअल्लाह 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 माशाअल्लाह। अल्लाह खुश रखे, अल्लाह कबूल फरमाए, माशाअल्लाह, अल्लाह बहुत तरक्की अता फरमाए, अल्लाह इस मुल्क को पूरे आलम के लिए हिदायत का जरिया फरमावे। माशाअल्लाह। तशरीफ रखें। तशरीफ राखें भाई, तशरीफ राखें। माशाअल्लाह। आपको कुछ कहना हो तो ভাই এখন শুনে সকালে আবার বয়ান হবে, তো এই জন্য এখন আমরা সবাই জরুরত থেকে ভারী করি ঘুরিয়া নামাজের যখন এলান হবে এখানে নামাজ হবে। আর এরপরে আমরা সাথী ভাইদেরকে এই কথাগুলো যেগুলো আমরা শুনলাম, এগুলো কিন্তু আনেওয়ালাদেরকে শোনাই করবো। আমাদের অনেক সাথী আছে মসজিদ ওয়াল জামাত, এরপরে কি কয় জৈনওয়ালি, এগুলো সবের এইগুলো শুনাইয়া এটার উপরে উঠাইবেন। আর ফজরের আগে সব জরুরত থেকে ফারিগ হয়ে থাকবো, ফজরের পরে যে বয়ান হবে এদের মধ্যে আমরা সবাই জন্য বসবো। এই সময় কেউ দস্তরখান না লাগাই, অন্য কোনো কাম না করি, আমলের সময় আমরা সবাই আমলে ঘুরি। আল্লাহ তৌফিক দান।